ওই মধুর বৃন্দাবন আছে। হাত নামা যাবে না, সবাইকে হাত তুলতে হবে। আছে বল, ওই হাত কই দেখি, যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকতে হবে, হাত তুলতে হবে। আছে হাত চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ফুলি রে যে ধায় সবালে দিব। যেথায় ললিতা বিশাখায় আজি যত সখীগণ আমার তালবন কমলবন আর নিধুবন বারবার হাত নামে নিচ্ছেন কেন? সেবা হয়নি তো, খাওয়া দাওয়া ভালো হয়নি নাকি? সবাইকে হাত দিতে হবে। দেখুন বৃন্দাবন যেতে গেলে অনেকটা অর্থের ভিতর, তাই নয়? অর্থ আর কম নয় রাধেশ্যাম। কিন্তু এই বৃন্দাবন আর ওই বৃন্দাবন সমান মাহাত্ম, কিন্তু শুধুমাত্র ওখানে ভাড়া দিয়ে দিতে হয়, আর এখানে যেতে গেলে শুধুমাত্র হাত তুলে নিবেদন করতে হয়। রাধেশ্যাম হাত তুলো না হে, ওই হাত কই দেখি, কার কার হাত আছে? রাধেশ্যাম বেশ, খালি হাত আর হাত। রাধেশ্যাম ও হরিবল, হ্যাঁ সবাই মিলে দু হাত তুলে বলে কৃষ্ণ না। পূর্বের তোর সকল মনস্কার আজি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচড়ে মন তালে তালে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচড়ে মন তালে তালে। আজি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচড়ে মন তালে তালে। দু হাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। দু হাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচড়ে মন তালে তালে। আজি বাহু তুলে নাচড়ে মন তালে তালে। পাপিতা ভিতরে গেল এই হরি নামে, এই মধুর নাম ছড়িয়ে দিব সকল গ্রামে। হরি হরি পাপিতা ভিতরে গেল এই হরি নামে, ছড়িয়ে দেব সকল গ্রামে। ওই আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, সীতা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সীতা বৃন্দাবন ধাম। আজি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন তালে তালে। আজি কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন তালে তালে।
দাদা তোমার আরতির সময় হয়ে গেছে দাদা একটু পরে রাধে গোপরিবার সবাই মিলে একসঙ্গে প্রেম সে জয়ধ্বনি দিবেন জয় জয় বৃন্দাবন বিলাসী শ্রীমতী রাধারানী কি উলুধ্বনি নয় মা সবাই মিলে জয়ধ্বনি রাধে শ্যাম राधे राधे हरिवाल सबाई मिले राधे जय जय वृंदावन श्रीमती राधारानी की একটু এলোমেলো হয়ে গেল সবাই মিলে একটু জোরালো আওয়াজ হবে যদি জোরালো আওয়াজ হয় যতগুলো বাবারা মায়া আছি এই প্যান্ডেল থাকবে সব উড়িয়ে নিয়ে রাধে শ্যাম একসঙ্গে জয় জয় মদন মোহন শ্যাম সুন্দর কি মদন মোহন শ্যাম সুন্দর কি রাধারানী কি রাধারানী কি কোথা থেকে এলো না রাধে শ্যাম গোপরিবার জয় জয় বৃন্দাবন ধাম কি রাধারানী জয় দিলে কিন্তু রাধারানী যেমন হাসতে হবে কিন্তু হ্যাঁ রাধে শ্যাম গোপরিবার হাসতে হবে কিন্তু সবাইকে হাসতে হবে বলছে রাধারানীর নামে ধ্বনি করলে সবাইকে হাসতে হবে যেমন জয় জয় শ্রীমতী রাধারানী কি গোপরিবার রাধে বৃন্দাবন ধাম কি এদিকে সব পাচ্ছে না লোকতরি হচ্ছে নাকি ঘরের সঙ্গে কি বিষয় রাধে শ্যাম ফরামরুট বৃন্দাবন ধাম কি মদন মোহন শ্যাম সুন্দর কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি জয় রাধা কৃষ্ণের মানন্দে হরি হরি রাধে मधुमय मधुर श्री वृंदावन वंदे नंद भजस्थिरा पादुर्मते सहा हरि गान गीता सुनति भुवनोत्तरा नंद भजस्थिरा पादुर्मते सहा हरि कथा सुनति मधुमय मधुर से वृंदावने भगवान श्री कृष्ण गोपाल आज के प्रभात काले যশোমতী मायर कुले क्षीर स्वर्णवनी सेवा करे भगवान এসেছে বৃন্দাবনের মাঠে भगवान সারা দিন কষ্টটা শেষ করে भगवान এখনো খেলছে সেই শ্রীযমুনার সেই শ্রীযমুনা सीधा मेरे लैया सीधा तेरे काना सीधा मेरा लैया अबर माता प्रभु करी सुमजुत हইয়া
রাখি সমঝত হইয়া। আর ভগবান খেলা খেলতে খেলতে আসতে, ভগবান খেলা খেলতে খেলতে ওই প্রখর বীরতাপে শুকাইছে মুখ, ওই প্রখর বীরতাপে শুকাইছে মুখ, প্রখর বীরতাপে শুকাইছে মুখ, প্রখর বীরতাপে শুকাইছে মুখ, প্রখর বীরতাপে শুকাইছে মুখ। তাহা দেখি সখাগণের বড় হইল দুঃখ, তাহা দেখি সখাগণের বড় হইল দুঃখ, তাহা দেখি সখাগণের বড় হইল দুঃখ, তাহা দেখি সখাগণের বড় হইল দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে সকালে যেতে মা কইয়াছে সবারে, আরে সকালে সকালে যেতে মা কইয়াছে সবারে। মনে নাই এই চা, মনে নাই এই চা, মনে নাই এই চা, খেলায় খেলায় মনে নাই, খেলায় খেলায় মনে নাই, ঘরে যাবার কথা রে ভাই, খেলায় খেলায় মনে নাই, ঘরে যাবার কথা রে ভাই, বদন হরে হরি, ঘরে যাবার কথা রে ভাই, বদন করে হরি, ঘরে যাবার কথা রে ভাই, বদন করে হরি, খেলায় খেলায় মনে নাই, খেলায় খেলায় মনে নাই ভাই। খেলায় খেলায় খেলার আনন্দে মেতে আর ঘরে যাবার কথাই ভুলে গেছে। গৌরীবাল আমরা ভুলে গেছি না, শুধু কি সখারা ভুলে গেছে? আমরা সবাই গোষ্ঠী এসেছি, আর এই গোষ্ঠ খেলা খেলছি এই সংসারে এসে, এই সংসার গোষ্ঠী এসে আমরাও সবাই আপন বাড়ি যাওয়ার কথা ভুলে গেছি। আজকে শান্ত হন সবাই, একটা বার বিচার করে দেখুন, যে বাড়িতে বসে আছেন, যে বাড়িটাকে সুন্দর করে বাড়ি বানিয়ে বাড়ির মালিক মনে করে বসে আছেন, এটা কি নিজের বাড়ি? নিজের বাড়ি নয়, তাহলে নিজের বাড়ি কোনটা? তাই তো মহাজন নিজের মনকে বলছে, ওরে মন, সংসার বিদেশে এই বিদেশির দেশে ভ্রমণ অকারণে মন চলো নিজ আছে। একটা বার নিজের বাড়ি চল মন, নিজের বাড়ি, যে বাড়িটাকে নিজের বলে মনে হচ্ছে এটা নিজের বাড়ি নয়, নিজের বলে মনে করে সুন্দর করে টাইলস লাগিয়ে মোজাহিদ করে যে বাড়ি বানিয়েছি, এটা কিন্তু নিজের বাড়ি নয়। তাহলে নিজের বাড়ি কোথায়? ওরে মন, এই পারে তোর বসন বাড়ি, ওই পারে তোর ঘর, এই পারে তোর বসন বাড়ি, ওই পারে তোর ঘর। শুধু দুই দিনের জন্যে কেন বাঁধলি বসত ঘর? একটা বার চিন্তা করে দেখো, এই বিষয় পঞ্চক আর ভূতলা ওরে পাগল বিষয় পঞ্চক
এমনকি নিজের দেহটাও নিজের নয়, এই পঞ্চভৌতিক দেহটা, যে দেহটাকে আশ্রয় করে আজকে এখানে কীর্তন শুনতে এসেছি, এই দেহটাও নিজের বলে নয়, নিজের দেহ হবে। তাহলে কেন এই দেহটা নিজের কথা কেন শোনে না? দেহ দিনে ভালো থাকে তো রাতে কেন খারাপ হয়ে যায়? এটা নিজের দেহ না। এই বিষয়ে পঞ্চক আর ভূতগণ সবই তো কিছু নাই আপন। এই সংসারে কেউ আপন নয়, কিন্তু তথাপিও আমরা পর প্রেমে কেন হইয়া চেতন, পর প্রেমে কেন হইয়া চেতন, ভুলিছ আপন জনে। আমরা সারা জীবন পরকে ভালোবেসে নিজের আপন বান্ধবটাকে ভালোবাসতে ভুলে গেছি। সে আপন বান্ধবের সঙ্গ না ধরতে পারলে আর সেই বাড়িতে ফেরা হবে না। ওরে পাল জড়ো ওরে করো সিদা, ওরে সানো দেন ওরে পাল জড়ো ওরে করো সিদা, ওরে সানে দা আমার সঘনে সমথায় ভাই আমার নাম করে আজি মাঝিরা ও গো বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের ও গো বিলম্ব দেখিয়া, আমার হেন বুঝি আমার পথ পানে যায়, আর হেন বুঝি পথ পানে যাইয়া, আর হেন বুঝি কাজে মাতা কত পানে চাইয়া, আমার মামুজি ভাই ও গো কাঁদিছে, আমার মামুজি ভাই কাঁদিতেছে, ও গো গোপাল 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 বলে আমার বাবু আমার কাঁদিছে, গোপাল গোপাল বলে আমার মামু কাঁদিতেছে, আমার গোপাল গোপাল বলে আমার মা ডাকছে। শ্রীরাম আর বিলম্ব করিস না, একটা বার পাল জল করে নে। শ্রীরাম বলছে যে কানাই, এই পালটাকে জড়ো করা কি এত সহজ? যে ঘর থেকে যতগুলো পাল আমরা নিয়ে এসেছি এগুলোকে তো এক জায়গায় করতে হবে। যদি এক জায়গায় করতে না পারি তাহলে তো আর ঘরে ফেরানো হবে।
একটাবার চিন্তা করুন যে সপ্তম বর্ষে মাতৃগর্ভে হেড মুন্ডে উদ্দীপনে ভগবান যে আমাদের দেহখানা দিয়েছিলেন পরিপূর্ণ করে 16 আনা পরিপূর্ণ করে যে দেহখানা আমরা দিয়েছি না ভগবানকে কথা দিয়েছি যে ভগবান যে দুখানা নয়ন দিয়েছ এই নয়ন দিয়ে আমরা তোমার সেই ভুবন ধরনা রূপখানা দেখব যে বদনখানা দিয়েছ এই বদলে তোমার মধুমাখা কৃষ্ণ নাম গাইব আমরা আর তত্ত্ব কথা বলবো না যে হস্ত দুখানা দিয়েছ এই হস্ত দুখানা দিয়ে আমরা তোমার ভক্তের চরণ ধরে আনবে মা সেই ভগবানকে দিয়ে আসা কথা আমরা কি কথা দিয়ে এসেছি আর এখন কি করছি এই সারা জীবন মায়ার দাসত্ব করতে করতে সংসারের ভিতরে এই দেহটাকে খাটাতে খাটাতে এই 16 আনার দেহ আর তো 16 আনা দেহ তাই ভাই যদি ঘর থেকে যেগুলো নিয়ে এসেছি যদি ফেরার সময় সেগুলো না পাই তাহলে তো আর ঘর পেতে হবে কানাই তুই কি বলছিস তুই আছিস বনে তোর মা আছে ঘরে তোর মা ঘর থেকে ডাকলো আর তুই শুনতে পেলি আমায়রা তোর মা ঘর থেকে ডাকলো তুই তাকে শুনতে পেলি তখন ভগবান বলছে চিরা আমার ভক্ত আমাকে ডাকার মতো ডাকে যে পৃথিবীর এক প্রান্তে আমার ভক্ত থাকে যে আমি ভগবান অপর প্রান্তে থাকি যে ভক্তের ডাক যে ডাকার মতো হয় তাহলে যত দূরে হোক না কেন আমি ওই ভক্তের ডাক ভগবান শুনতে পাই তাই গৌর তোমার কিন্তু টাকার মধ্যে বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস রাখতে হবে কিন্তু আমরা নাম করি বিষ্ণু নাম করি কিন্তু নামের মধ্যে বিশ্বাস নেই আছে আছে বিশ্বাস এখনো কৃষ্ণ কৃষ্ণ করছি সংসার অমঙ্গল হয়ে যায় তখন ভগবান কৃষ্ণকে বিশ্বাস না হয়ে সঙ্গে সঙ্গে মা কালীর দুয়ারে গিয়ে মা তুমি ভালো করো তার মানে ভগবান কৃষ্ণের প্রতি আমার বিশ্বাস রইল না এই জন্য বিশ্বাস রাখতে হবে আগে এই বিশ্বাসে মিলায় বস্তু পারকে বহুদূর জানে এই বিশ্বাসটা কেমন যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল পঞ্চপাণ্ডব যখন রাজা হয়ে গেল আর এই পঞ্চপাণ্ডবের যখন রাজা হল যুধিষ্ঠির রাজা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিমাকে পিছিয়ে আমরা ডাকত যাওয়ার সময় কুন্তিমাকে প্রণাম করে বলছে পিসিমা আস্থা হলে আমি যাই একটু অবাকই হয়ে গেল কুন্তিমা যে কি ব্যাপার কৃষ্ণ এতদিন তুমি প্রণাম করে যাওয়ার সময় তুমি বলছো যে পিসিমা আমি আসি কিন্তু আসছি তুমি প্রণাম করে যাওয়ার সময় তুমি বলছো পিসিমা আস্থা হলে আমি যাই তার মানে কৃষ্ণ তুমি কি আজ গেলে তুমি কি আর ফিরে আসবে না তখন ভগবান বলছে পিসিমা আমি আর যাচ্ছি যখন তো আমি আর কেন আসবো বলো তো এতদিন তোমার পঞ্চপাণ্ডব যখন ভিখারি ছিল যখন বনবাসী ছিল যখন বিপদে পড়েছে তখন আমাকে স্মরণ করেছে আর এখন সে হয়েছে রাজা ওই দেখো রাজ সিংহাসনে বসে যুধিষ্ঠির হয়তো আমার কথা আর মনেই নেই আমার তাই নয় যখন দুঃখ আসে যখন কষ্ট করি তখন ভগবানের কথা স্মরণ হয় তাই না আর যখন সুখের দিন আসে ভালো ভালো দিন আসে তখন আর ভগবানের কথা মনে থাকে পিসিমা আজকে দেখো তোমার ছিল যে রাজা আর তুমি হয়েছে রাজমাতা আর কি আমার তোমাদের লাগবে তখন কৃষ্ণ বলছে কৃষ্ণ দাঁড়াও তুমি এমন করে বলো না দাঁড়াও ভগবানকে দাঁড়িয়ে রেখে সঙ্গে সঙ্গে ডাকছে যুধিষ্ঠিরকে পিসিমা যুধিষ্ঠিরে ও তুই নেমে আয় সিংহাসন থেকে নেমে আয় যে সিংহাসন পেলে কৃষ্ণ দূরে চলে যায় যে ঐশ্বর্য পেলে কৃষ্ণ দূরে চলে যায় আমাদের দরকার নেই সেই সিংহাসনে
কান্তজি মন্দিরে, যে ঐশ্বর্য পেলে যদি কান্তজি মন্দির। তাহলে তার সমস্ত ধন ঐশ্বর্য, সমস্ত রাজ্য অধিকার ত্যাগ করে দে, সবকিছু জলাঞ্জলি দিয়ে আবার চল কৃষ্ণের সঙ্গে গিয়ে আমরা দরকার হলে বনে গিয়ে ভিক্ষা করে খাবো। তথাপি কৃষ্ণ তোমার সঙ্গে ছাড়া আমরা হবো যেও না কৃষ্ণ। ভগবান বলছে পিসিমা, আমি তোমার এতক্ষণ পরীক্ষা করছি না যে মানুষ সুখে থাকলে ভগবানকে ভুলে যায়। আমি দেখছিলাম তোমায় সমান এই সুখের দিনে তুমি আমাকে ভুলে গেছো। কিন্তু পিসিমা তুমি ভুলোনি, তোমার ভক্তিতে তোমার বিশ্বাসে আমি সন্তুষ্ট। বলো তুমি আমার কাছে কি চাও? সবাই আশীর্বাদ করবেন এই ঠাকুমাকে। তিনি তার জীবদ্দশায় যেন আপনাদের মতো ভক্তের চরণ ধরিয়ে অঙ্গে মেখে যেন অন্তিমকালে বোধহয় কৃষ্ণ নাম চিত্তে স্মরণ করতে করতে এই জগৎ থেকে জন্মের মতো চিরমুক্তি প্রাপ্ত হয়। তাই হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণা বলো তুমি কি চাও? বলছে কৃষ্ণ আমি আর কিছু চাই না। তবে কৃষ্ণ তোমার কাছে আমার একটাই নিবেদন, কি জানো? এই জন্মে তো আমি আর তোমার গুরু তোমার সেবায় তো আমার দেহটাকে লাগাতে পারলাম। তাই কৃষ্ণ আবার যদি পৃথিবীতে কোনো কুলে জন্ম দিয়ে পাঠাও, বড় লোকের ঘরে দরকার নেই, তুমি গরিবের ঘরে দিও। কিন্তু কৃষ্ণ একটাই নিবেদন, যে কুলে জন্ম দাও না কেন, উঁচু কুলে হোক কিংবা নিচু কুলে হোক, একটা নিবেদন তুমি রাখো কৃষ্ণ। সে নিবেদনটা কি জানো? তুমি একুলে জন্ম হোক আর ওকুলে হোক, যে কুলে জন্ম দাও না কেন, কৃষ্ণ তোমার কাছে আমার এই নিবেদন, সেকুলে তুমি জন্ম দিয়ে যেন বদলে কৃষ্ণ বলে আমরা ডাকিতে পারি। যেন অদনে কৃষ্ণ বলে আমরা ডাকিতে পারি। তুমি যে ভুলে জানো দাও না কেন, যেন কৃষ্ণ আমি ডাকিতে পারি। তুমি যে ভুলে জানো জন্ম দাও না কেন, বদলে কৃষ্ণ বলে যেন ডাকিতে পারি। তুমি দেখুন জানো জন্ম দাও না কেন, ওগো কৃষ্ণ বলে ডাকিতে পারি। হরি হরি দেখুন জানো দাও না কেন, কৃষ্ণ বলে ডাকিতে পারি। তুমি দেখুন জানো দাও না কেন, ডাকিতে পারি, সেগুলো দাও না কেন, বদলে কৃষ্ণ বলে ডাকিতে পারি। বেরিয়ে অবসান হইল, চলো যাই ঘরে, মায়ে না দেখিলি পরাণ কেমন জানি করি। শ্রীরাম বেলা তো চলে গেল, বেলা চলে গেল। শ্রীরাম একটা বার চলো ঘরে যায়। ভাইরা বেলা চলে গেল, বেলা থাকতে থাকতে সময় থাকতে থাকতে ঘরে ফিরতে হবে। সময়টা কখন না শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কিংবা না আসে।
বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তার আসে শিশুকালে ভজনা করলে গোবিন্দকে তাড়াতাড়ি পাওয়া যায়। কারণটা কি জানেন? শিশুকালে মনটা থাকে পবিত্র, মন থাকে শুদ্ধ, বাক্য থাকে শুদ্ধ। আর এই শুদ্ধটাকে ভগবানকে ডাকলে ভগবান তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। আর যৌবনে যখন পা পড়ে যায় তখন একটাবার মায়ার দেশে থেকে একটাবার ওই কৃষ্ণ আসে, আবার কৃষ্ণ নাও আসে। মায়েরা, আজকে সময় আছে, আজকে গায়ে শক্তি আছে, আজকে হরি বলার মতো শক্তি আছে, কিন্তু আজকে হরি বলছি না। কিন্তু আজকে এই নয়ন দিয়ে ভগবানকে দেখার মতো শক্তি আছে, কিন্তু দেখছি না। আজকে চরণ দিয়ে হেঁটে হেঁটে সাধুর বাজারে যাওয়ার মতো শক্তি আছে, আজকে যাচ্ছে না। কিন্তু এক সময় শক্তি থাকবে না, এক সময় শক্তি থাকবে না, কিন্তু মনে ইচ্ছা থাকবে, কিন্তু সেদিন শক্তি থাকবে না। তার কারণ এই সংসারে চিরদিন কারো সমান না। সে যে অবতার সে রামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণ করল দুর্গতি, আগুনে পড়িল না আগুনে পড়িল না, কপালে লেখা সমান নাহি যা, চিরদিন কাহার সমান নাহি যা। এই সংসারে চিরদিন কারো সমান যায় না। যে রাজা হরিশ্চন্দ্রের কথা শুনেছেন আপনারা, এক সময় যখন দান করতে করতে কিন্তু দানবী রাজা হরিশ্চন্দ্র হয়ে গেল। সবাই এক নামে চিনল যে দানবী রাজা হরিশ্চন্দ্র। তাই হরিশ্চন্দ্র যখন এক বাক্যে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করে যখন ওই রাজ্য পরিত্যাগ করে স্ত্রী পুত্রের হাত ধরে যখন ওই রাজ্যটা পরিত্যাগ করে যখন নদী পার হয়ে ওপারে যাবে, কিন্তু ওই নদীর তীরে এসে দাঁড়িয়ে দেখছে এই অদূরে মাধব ঘাটে নৌকা বাইছে। কিন্তু নৌকায় পার হতে গেলে যে ঘাটে পারে করে দিতে হয়, হরিশ্চন্দ্র দেখছে যে তার কাছে কোনো পারের করে আছে। এতদিনে রাজা আছে, নৌকা পার হতে যাবে কিন্তু পারের করি নেই। তখন বাধ্য হয়ে মাধবকে ডেকে ডেকে বলছে, মাধব, মাধব রে, একটাবার এদিকে ফিরে তাকা, একটাবার দেখ আমার দিকে, আমাকে চিনতে পেরেছিস? আমি তোদের রাজা হরিশ্চন্দ্র রে, আমাকে ভুলে গেছিস? এক সময় আমি তোদের কত কিছু দান করেছি, আর আজকে দেখ আমার দশা, সামান্য নদী পার হতে গেলে তোকে পাড়ের করে দিতে হয়। এই পাড়ের করে দেওয়ার মতো সাধ্য আজকে আমার কাছে। যদি পারিস একটা বার আমাকে কৃপা করে পার করে দে। মাধব, করে এমন সাধে রাজ্য ছাড়িয়ে আমি হইলাম মাধব, আমি দিন ভিখারি রে, ও কি মাধব রে, একটা বড় তড়া করি
ঘাটে ফিরা নৌকা নাই পারে করি সখী মাধব অনুধানিতাই করি মেরা নৌকা নাই পারে করি ও কি মাধব রে তারা করে ফিরাও নৌকা নাই পারে করি হইছে দেখ কুবের বেলা পশ্চিমে যায় গড়িয়ে নাই রে মাধব আমার পারের করি আরে পবিন বেলা মাধব পশ্চিমে যাই গরি বিদায় হরি হরি নাই রে মাধব আমার পারের করি রে পক্ষী মাধব রে সদা করি ফিরাও নৌকা নাই পারে করি তরা করে হরি হরি ফিরাও নৌকা নাই পারে করি তারা করি বিনাও নৌকা নাই পারের করি হরিবা তাই সময় থাকতে থাকতে একটা বার ঘটে ফির তাই শ্রীরাম বসে কানায় সব ধেনু ফিরল বটে কিন্তু একটা ধেনু তো কারো কথা শুনে না। একটা বার তো চাঁদ মুখে বেরো দিয়ে একটা বার তোর ওই কাম ধেনুটাকে খুঁজছে চাঁদ মুখে দিয়া বেনু কাম লইয়া সব ধেনু যাদ মুখে দিয়া বেনু নামে লই আবে ধেনো থাকিতেলা বিলয়োজন হরে আমরি রে রাখিতেলা লাগিল থাকিতেলা বিলয়োজন হরে আমরি রে রাখিতেলা আমরি রে রাখিতেলা আমরি রে ভগবান তার চাঁদ মুখে যখন বেনু বাজালেন ওগো শুনিয়া কানুন বেনু উদ্ধ মুখে ধায় ধেনু হরি হরি শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু উচ্চ ফেলি পিছে দই উপরে আর উচ্চহেলি পিছে রয় পরে উচ্চ ফেলি পিছে দই উপরে আর উচ্চহেলি পিছে রয় পরে অনুসারে বেনুরাম বুঝিয়া রাখাল অনুসারে বেরিনা বুঝিয়ারা খালাস আসিয়া মিলিল নিজ সুখে আর আসিয়া মিলিল নিজ সুখে আসে ভগবানের বংশধরী শ্রবণ করে যখন সবাই এক জায়গায় এসে দাঁড়ালে এবার সবাইকে নিয়ে ভগবান যাচ্ছেন ওই ঘরে ফিরছেন কেমন ভাবে যার সময় কেটে যাচ্ছে গো শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম সেতে কান্তি অনুপম আগে ভাই বলো না সেতে কান্তি অনুপম আগে ভাই বলো না আর শিশু চলে ডাই দেবায় উলুধরে হরি হরি আর কিছু চলে যাই দেবানে সীতাম সুতাম কাছে ভালো সভা করিয়া সীতা মসুদাম কাছে ভালো জমা করিয়াছে আর মাঝে নবঘন শ্যাম রে তার মাঝে নব ঘন তারা নেচে নেচে চলিল রে হরি হরি রে চলিল রে ভাই কানাইকে সঙ্গে নিয়ে নেচে নেচে চলিল ওরে ভাই কানাইকে সঙ্গে নিয়ে নেতে নেতে চলিল রে আর ভাই কানাইকে সঙ্গে নিয়ে সবাই মিলে সবাই ওই জাবটের পথ ধরে এসে সবাই যখন আপন আপন ধেনু নিয়ে সবাই চলে গেল আর এদিকে শ্রীমতী রাধারানী অট্টালিকার উপর থেকে
নিচে নেমে একটা আরতির তার হাতে নিয়ে শ্রীমতী রাধারানী যখন লক্ষ্য করলো যে পরাণবধূ আসছে, ঠিক ওই সময় ঘোমটাটাকে বড় করে দিয়ে রাধারানী বলছেন, পরাণ বধূ হে, ও বধূ হে, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রইয়াছি, তোয়া বদলই বারো তবে রবি যখন বৈশে পাটে মুই গেল যমুনার ঘাটে, তোয়া লাগে চাই চারি পানি। বধূ চঞ্চল ধা বলি শনে কত না হেবেছে বনে, চলো ধবলি শোনে কত না হেলেছ মনে। চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, আর চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া গো, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া রে, চাঁদ মুখে গিয়া কেশ পাইয়া। আহে গোবিন্দ আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে দয়া কপুর না মূল খাইয়া। আলিশ তর হোতা গিয়া, আলিশ কর হতা গিয়া, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক, ওগো আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। পাশে দশের বালি, আর আশেপাশে রথে বালি, তাতে শুনিবে তুমি চরণ চাপিব আমি, দূরে গেও বনের আলিশ। ভগবান বলছে, না রাধে, এখন আমি যাই করে ওই দেখো মায়ের যে আরতি করে, শাখাগর করালো পান কহে দাস যদুনাথ পোড়ালো মনের সার, পাশে তুমি করো ভগবান। আরে এখন নয়, আমি রাশে এসে তোমার সঙ্গে নিচে গিয়ে আমি তোমার মনে বাসনা পূর্ণ করবো। তাই এখন সাক্ষাৎ মিলন নেই, তাই গোবিন্দ ওই শ্রীমতী রাধারানী নয়ন নয়ন দিল, রাধানীয় ওই শ্রীমৎ গোবিন্দ নয়নে নয়ন দিল। তাই ভক্তগুলো দেখে মনে করে, এই তো ভক্তগুলো সবাই দেখে মন বলা বলে শুরু করলো, ওই দেখো কেন নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। কদম ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। এবার নয়নে নয়নে মিলন হয়ে এবার গোবিন্দ যখন গেলেন নন্দালয়ে, ঠিক সেই সময় যশোমতী মা বলছে, নন্দ দুলাল বাজা যশোদা দুলাল, নন্দ দুলাল বাজা যশোদা দুলাল, নন্দ দুলাল বাজা যশোদা দুলাল।